এখন মূল কাজ হচ্ছে আমাদের এগুলো সব আমরা পূরণ করলাম, এগুলো তো আপনারা বোঝেন, অ্যাড ওয়ার্ক, অ্যাড ইউনিভার্সিটি, এগুলো তো সবই বুঝছেন, কারেন্সিটি এখানটা বসাতে হবে। এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইমেলটা লাগবে, ঠিক আছে, নাম্বার আমার প্রয়োজন হয়, নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে। এখন ইমেল অ্যাড্রেসে যাব, এডিট প্রোফাইলে যাব, যার পরে অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে যাওয়ার পরে আমরা 10 মেলে যাব, যার পরে হচ্ছে আপনার এটা কপি করব, কপি হওয়ার পর আমরা ঠিক এখানে বসে দেব। আরেকটা কথা, এখানে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আর এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এক্সেল সেটে সেপে রাখবেন, আমাকে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর হচ্ছে বার্থডে, এই 3টা জিনিস দিলে এনাফ। এখন আমাকে ভেরিফাই করা লাগবে, দেখেন কনফার্ম ইমেল অ্যাড্রেস এইখানে দেওয়া লাগবে। এবার এইখানটাই কোডটা বসায় দিতে হবে। কোডটা আসে না এখন অবশ্য, আচ্ছা আমরা রিফ্রেশ মেরে দেখি, এই যে চলে এসেছে। ভেরিফাই, 59478, 59478, 59478, সাবমিট। মূলত আপনাদের এটাই প্রবলেম হচ্ছিল, তাছাড়া ফেসবুকে যেভাবে কাজ করেন ঠিক ওইভাবেই কাজ করবেন। জাস্ট অ্যাবাউটে যাওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা যেয়ে খালি ইমেলটা বসাতে হবে। আমি আবারও দেখা দিচ্ছি, ঠিক আমরা যাব এডিট প্রোফাইল, আইডি করার পরে ঠিক এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পরে হচ্ছে আপনার এই যে দেখেন এডিট প্রোফাইলে আপনি সব কিছু দিতে পারবেন, অ্যাড ইউনিভার্সিটি, এগুলো তো আপনারা দেন, ভালোই জানেন। এখন হচ্ছে মূল কথা হচ্ছে আমরা মোবাইল দিয়ে খুলেছি, ঠিক আছে, এখন মোবাইল দিয়ে খুললে তো মোবাইল নাম্বার তো আমার লাগবে না, আমার শুধু মোবাইলটা ভেরিফাই থাকলেই হবে। আমার লাগবে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা এই যে ইমেল অ্যাড্রেস, এইখানে এডিট নাও ক্লিক করতে হবে, ক্লিক করার পর অ্যাড ইমেল অ্যাড্রেস, যেটা আমি কিছুক্ষণ আগে করলাম সেটাই এইভাবে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন।